নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। নির্ধারিত সময়ের অনেকটা আগেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ফের নতুন একটা নিম্নচাপ। ইতিমধ্যেই গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আজকে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে গেল। আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপ তৈরি হবে, তবে 48 ঘন্টা লাগলো না, 24 ঘন্টার মধ্যে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গেল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে। এই নিম্নচাপের দরুন আজ থেকে টানা 3 দিন ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় এবং একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। আগামীকাল 17 তারিখে বৃষ্টি আরও বাড়বে। আগামীকাল অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের একাধিক জেলার মধ্যে। সেই সঙ্গে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে একাধিক জেলাতে এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একাধিক জেলার মধ্যে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা উত্তর ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে, সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে, তার ওপর দিয়ে এটা কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে এবং উত্তর ভারতের কিছু অংশেও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে আজকে দুপুরের পরে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই মৌসুমি অক্ষরেখার আশেপাশের অঞ্চলগুলোতে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুপুরের পরপর কয়েকটা জেলার মধ্যে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে, আগামী সময় বৃষ্টিপাত হবে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর পরিষ্কার থাকলেও বঙ্গোপসাগর কিন্তু পরিষ্কার নেই। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে একটা নিম্নচাপ অঞ্চল নতুন করে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এই অঞ্চলটায় নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, লো প্রেশার এরিয়া, এবং তাকে কেন্দ্র করে ওড়িশার বিস্তীর্ণ অংশে উপকূলবর্তী অঞ্চলে, পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে, বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে উপকূলের দিকে এগিয়ে আসছে, যার জেরে ইতিমধ্যেই ওড়িশাতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আজকে দুপুরের পর ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণ বাংলাদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আজকে দুপুরের পরে বৃষ্টিপাত বাড়তে পারে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে, তবে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিছুটা আংশিক মেঘলা আকাশ এবং সেই সঙ্গে উত্তর ভারতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এবং সেই সঙ্গে শিয়ার জোনের কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন দিল্লি, হরিয়ানা এই সমস্ত অঞ্চলগুলোতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব, সেই সঙ্গে রাজস্থান এই সমস্ত রাজ্যগুলি আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে, যেহেতু মৌসুমি অক্ষরেখাটি এই মুহূর্তে উত্তর ভারত থেকে তারপরে সংলগ্ন মধ্য ভারত হয়ে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই এই অঞ্চলটার আশেপাশে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে আজকে দুপুরের পরপর। দেখতে পাচ্ছেন পশ্চিম উত্তরপ্রদেশ, দিল্লি এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে, তারপরে ছত্তিশগড়ের দক্ষিণ ভাগে, একই সঙ্গে ওড়িশার মধ্যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডের কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে। তো এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত আজকে বেশি মাত্রায় থাকবে এমনটাই আপডেট উঠে আসছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদের জুম করে দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উপকূলবর্তী জেলাগুলোই বেশি মেঘ রয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় বেশি মেঘ রয়েছে। অন্যদিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোই। অন্যদিকে উত্তরের জেলাগুলো নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে কিন্তু মেঘলা আকাশ মতো রয়েছে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ জানাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি
উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতেও মেঘলা আকাশ রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও মেঘলা আকাশ রয়েছে। আজকে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ির কিছু কিছু অংশে, এবং আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। সেই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ রয়েছে বেশিরভাগ অঞ্চলেই। ত্রিপুরার মধ্যে, আসামের মধ্যে, মেঘালয়ের মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলে ভারী মেঘ রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই বিভাগগুলোই বেশি মাত্রায় মেঘ রয়েছে। বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী একাধিক অঞ্চলে। এবং আজ থেকে আগামী টানা 3 দিন যেমন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, ওড়িশার মধ্যে বৃষ্টি হবে, দক্ষিণ বাংলাদেশের মধ্যেও কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই বিভাগগুলোই বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে গতকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আজকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে নতুন একটি নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে। সেই সঙ্গে জানিয়ে রাখি, বলা হচ্ছে এই সিস্টেমটার সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে সিস্টেমটা আগামী 24 ঘন্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে এবং এটা ওয়েল মার্ক হবে, অর্থাৎ সুস্পষ্ট হবে এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। অন্যদিকে মনসুনটা অর্থাৎ মৌসুমি অক্ষরেখা, সেটা এই মুহূর্তে উত্তর ভারতে ফিরোজপুর থেকে তারপরে বারেলি, লখনৌ হয়ে ঝাড়খণ্ডের জামশেদপুরের ওপর দিয়ে তারপরে ওই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপ অঞ্চল রয়েছে, তার ওপর দিয়ে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। অন্যদিকে শিয়ার জোন অর্থাৎ ঝড় বৃষ্টির অনুকূল যে জোনটা থাকে, সেই শিয়ার জোনটা এই মুহূর্তে মধ্য ভারত এবং সংলগ্ন উত্তর ভারতের ওপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটার মধ্যে। অন্যদিকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, ওটা দুর্বল হয়ে গেছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, অর্থাৎ আগের যে নিম্নচাপের ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেটাও এই মুহূর্তে দুর্বল হয়ে পড়েছে। এবারে দেখে নেওয়া যাক এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, ঝাড়খণ্ডে, ওড়িশার মধ্যে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 21 আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। বিহারের মধ্যে 17 থেকে 20 আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব ভারতের একাধিক রাজ্যের মধ্যে। সেই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে বিহারে আজ থেকে আগামী 19 আগস্ট পর্যন্ত। সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে 17 থেকে 21 আগস্ট এই সময়টার মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের 17 থেকে 18 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে আজকে 16 আগস্ট, বিহারে 17 থেকে 20 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ওড়িশার মধ্যে বলা হচ্ছে 19 থেকে 21 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 16 আগস্ট, এবং ঝাড়খণ্ডে বলা হচ্ছে 17 থেকে 18 আগস্ট বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 18 আগস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে আগামীকাল 17 আগস্ট, এবং সেই সঙ্গে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বিহারের মধ্যে আগামীকাল 17 আগস্ট। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 21 আগস্ট পর্যন্ত, আসাম মেঘালয়ের মধ্যে 17 থেকে 21 আগস্ট পর্যন্ত, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 16 থেকে 21 আগস্ট পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হবে আসাম মেঘালয়ের মধ্যে 16 আগস্ট, এবং সেই সঙ্গে বলা হচ্ছে বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামী 19 আগস্ট পর্যন্ত, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 18 আগস্ট পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে 18 থেকে 21 আগস্ট পর্যন্ত, আসাম মেঘালয়ের মধ্যে বলা হয়েছে 16 আগস্ট আজকে এবং তারপরে 18 থেকে 21 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে
16 থেকে 21 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামীকাল 17 আগস্ট পর্যন্ত। আসাম মেঘালয়ের মধ্যে আগামীকাল 17 আগস্ট অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো আজকে 16 আগস্ট আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমে কোনো ওয়ার্নিং নেই, তবে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সেই সঙ্গে ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রপাতও হতে পারে। সেই সঙ্গে বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে, সেই সঙ্গে আসাম মেঘালয় এবং সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলো সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে বিহার এবং আসাম মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 17 আগস্টের আপডেটটা। 17 আগস্ট আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সেই সঙ্গে ওড়িশার মধ্যে বৃষ্টি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে এবং ওড়িশার মধ্যে, সঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রপাতও হতে পারে। এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে, আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশের মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্র, সঙ্গে সিকিম এবং ঝাড়খণ্ডে আগামীকাল বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে বিহার এবং ওড়িশা এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 18 আগস্টের আপডেটটা কী দেওয়া হয়েছে। 18 আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্র, সঙ্গে সিকিম সেই সঙ্গে বিহার এবং গোটা উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম এবং ঝাড়খণ্ডের মধ্যে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। সেই সঙ্গে বিহার, ওড়িশা এবং গোটা উত্তর পূর্ব ভারতেই একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপর আমরা দেখে নেব 19 আগস্টে আপডেটটা কী দেওয়া হয়েছে। তো 19 আগস্টে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না, তবে বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং গোটা উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিহার, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 20 আগস্টের আপডেটটা। 20 আগস্ট আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না, তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, বিহার, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে, সেই সঙ্গে বাকি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য সেই সঙ্গে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে ওই দিনটায়।